1377 সাল বিখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক ইবনে খালদুন তার কালজয়ী গ্রন্থ আল মুকাদ্দিমাতে সভ্যতার উত্থান পতনের এক অবধারিত সূত্র ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, কোনো পরাশক্তি চিরকাল টিকে থাকে না। গড়ে 120 বছরের আয়ুকালে বিলাসবহুল জীবন আর নৈতিক অবক্ষয়ে পতন ঘটে প্রতিটি বড় সাম্রাজ্যের। ইরান যুদ্ধের শুরুর পর মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীতে তেহরানের কাছে ট্রাম্পের পরাজয়ের দৃশ্য দার্শনিক ইবনে খালদুনের সে ভবিষ্যৎবাণী নতুন করে আলোচনা এসেছে। বিশ্লেষকদের মতে ইবনে খালদুনের সেই পূর্বাভাসের বাস্তব রঙ্গমঞ্চ এখন বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 ঘিরে এখন আধিপত্য ভাঙার খেলা। দূরবর্তী অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে পরাশক্তির পতনের যে ইঙ্গিত খালদুন দিয়েছিলেন, মার্কিন সাম্রাজ্যের বর্তমান চ্যালেঞ্জ যেন তারই প্রতিফলন। ইবনে খালদুনের সেই ভবিষ্যৎবাণী মূলত ইতিহাসের বৈজ্ঞানিক সূত্র। আর বর্তমান মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন স্পষ্ট করেছে যে পরাশক্তিগুলোর একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটছে। হরমুজের দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় চেষ্টা চালিয়েও রীতিমতো ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ইরান মার্কিন মিত্রদের থেকে হরমুজের নিয়মিত টোল আদায়সহ একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করে চলেছে। ইরানের কাছে ট্রাম্পের এই নাজেহাল অবস্থা বিশ্ববাসীকে রীতিমতো অবাক করেছে। অথচ ইরান ইসরায়েল যুদ্ধের শুরুতে আকস্মিক মার্কিন হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে তেহরানের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু দেশটির একের পর এক পাল্টা জবাব বদলে দিয়েছে সব হিসেব নিকেশ। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ট্রাম্পের অবস্থান এতটাই নাজুক যে শান্তি চুক্তি আলোচনার প্রস্তাবও দফায় দফায় প্রত্যাখ্যান করেছে ইসলামিক বিপ্লবী গার্ড। তাদের দাবি, যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতন ঘটানো হবে। মূলত বর্তমান সংঘাতের গভীরতা বোঝাতেই প্রাচীন ঐতিহাসিক ইবনে খালদুনের দর্শনকে ভবিষ্যৎবাণী হিসেবে দাবি করা হয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।